তাই যতই তুমি এক এক করে সব কিছু দখল করার চেষ্টা করো, আখেরে তুমি কিছুই পাবে না। সমরেশ সেনগুপ্তর জন্য কষ্ট করে রান্না করছো তো, পরিশ্রমী স্বাদ হবে। আখেরে কি পাবে বলো তো? কাঁচকলা। আপনার মনে হয় টিপুর জন্য আপনার আর সমরেশের সম্পর্ক চিরকাল? দেখা যাক এমন কোনো সম্পর্ক আমার আর সমরেশের মধ্যে তৈরি হয় কিনা। কতটা নিচে নেমেছো তুমি, আর কতটা নিচে তলিয়ে যাবে তুমি প্রফেসর সাহেব। কি বললে তুমি সইকে? কি বললে তুমি সইকে? হ্যাঁ, তার মানেটা কি? কথাগুলোর কি মানে? কথাগুলোর কি মানে? এখনো শিওর নই, তবে একটা মাস যেতে দাও, আমি তারপরে শিওর হয়ে বলতে পারবো। কি বলতে চাও তুমি? আরে তুমি সুখবরটা শুনতে চাও না? যতই পালাও সমরেশ সেনগুপ্ত, সুখবর তো আমি তোমাকে শুনিয়েই ছাড়বো। আজকে টিপু আছে বলে আমি সহচরীর কাছে হেরে যাব, এটা তো হতে পারে না। কারণ দেবীনা কোনোদিনও হারেনি, দেবীনা কোনোদিনও হারতে পারে না, কিছুতেই না। কত বেলা হয়ে গেল পলা, এখনো চা পেলাম না। পাবে পাবে মা, বড় বৌদি তো রান্নাঘরেই আছে, নিশ্চয়ই চাই বানাচ্ছে। এই তো বড় বৌদি। এ কি বড় বৌমা, ট্রে ছাড়া বেরিয়ে এলে? চা কই? হ্যাঁ, চা কই? কি হলো বড় বৌদি, বেলা বাড়ছে তত্তর করে, চা কোথায়? অদ্ভুত তো, চুপ করে আছো কেন? উত্তর দাও। পলা, উত্তর দেওয়ার মুখ থাকলে তো উত্তর দেবে। আমি তো আগেই বুঝেছিলাম, চাকরির নেশা চেপে যে বড় বৌমা, ঘরের কাজে কি আর মন থাকে? যাকে সূচ করে বাড়িতে নেমন্তন্ন করে নিয়ে এসেছিলেন, সে ফাল হয়ে রান্নাঘর দখল করেছে। নিজের ছেলেকে তো আর কোনোদিনও উদ্ধার করতে পারবেন বলে আমার মনে হয় না। দেখুন গিয়ে রান্নাঘরটা উদ্ধার করতে পারেন কিনা। কি বলে গেল ও? এসব কি হচ্ছে মা? রান্নাঘর যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? এখন থেকে কি দেবীনা ঠিক করবে আমরা কে কি খাবো? ও মা গো! মা, মা ভয় পেলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। এইভাবে চুপ করে থাকলে হবে না। মা, মা দিদি ভাই তো এখনো এই চাটা। চুপ করো তো, এসো এদিকে। হ্যাঁ? আমার সঙ্গে কি রে, কোথায় নিয়ে যাচ্ছেন মা? চলো। ও মা কোথায় নিয়ে, আরে কোথায় যাচ্ছেন বলবেন তো? বরফি, 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 ঘুম থেকে ওঠো, ওঠো বরফি, ওঠো। কি করছেন কি জানো কুমার সকাল সকাল? তুমি এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছ, আর জানো ওই থেকে দেবীনা আমার মায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই বাড়ির সবকিছু দখল করবে বলে উঠে পড়ে লেগেছে ও। কি করেছে দেবীনা? কি করেনি সেটা বলো। সবকিছু তছনছ করে দিচ্ছে বরফি, ও সবকিছু তছনছ করে দিচ্ছে। এই বাড়িটা কিন্তু আমার মায়ের। আমার মা অনেক কষ্টে প্রত্যেক কটা জিনিস গড়ে তুলেছে। এই সংসারটাকে দেবীনা পারে না, এইভাবে সবকিছু তছনছ করে দিতে পারে না, পারে না দেবীনা।
করে না। কি 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 করছেন আপনি? কি হয়েছে বলুন আমাকে, কি হয়েছে? কি করেছে দেবিনা? আমি জানি না, কিন্তু কিন্তু মায়ের কথা শুনে মনে হলো। কি কি- কি বলেছে রহিমা আপনাকে? মা ডিরেক্টলি আমাকে কিছু বলেনি, কিন্তু দেবিনা মাকে এমন কিছু একটা বলেছে যেটা শোনার পর থেকে মা পুরো কাঁপছে। সে দেবিনার একদিন কি আমার একদিন। বরফি, আমি জানি না বরফি, আমি ঠিক ভাবছি কি ভুল, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় আর কোনো ভাবনা আসছে না। মাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। মায়ের মাথা থেকে এই ঝঞ্ঝাটটাকে পার্মানেন্টলি সরাতে হবে। তুমি কি পারবে? আপনি বলুন, আপনি কি চান, মানে আমি কি করি বলুন। দেবিনাকে এই বাড়ি থেকে পার্মানেন্টলি তাড়াতে হবে। আরে সে তো আমি এমনি ওকে ঝাঁটা মেরে আজকেই তাড়িয়ে দিতে পারি এক্ষুনি, কিন্তু ও তো আবার ফিরে আসবে। পার্মানেন্টলি কিভাবে তাড়াবো সেটাই বুঝতে পারছি না। একেবারে ঘাট থেকে নামাতে হবে ওকে। বরফি, তুমি বলেছিলে না তুমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারবে? পারি তো, আমি সইমায়ের জন্য সব কিছু করতে পারি। তুমি যেই মানুষটাকে সব থেকে বেশি ঘৃণা করো তার মুখোমুখি দাঁড়াতে পারবে? মানে তুমি তোমার বাবাকে কতটা ঘৃণা করো বরফি? আমার মাকে তুমি যতটা বেশি ভালোবাসো তার থেকেও বেশি, তাই তো? আপনি হঠাৎ এসব কথা কেন বলছেন? কেন রক্ত তোমায় দিতে হবে? বাবা, এই কি অবস্থা করেছে রান্নাঘরটার, হ্যাঁ? আর ঠিক করেছে। এই দেখো, ডিমের জায়গায় আলু, পেঁয়াজ, টমেটো সব রেখেছে। বাবা রে, কি অবস্থা! দেখে দেখে দেখি। এই দেখো, হ্যাঁ, নুনের জায়গায় তেজপাতা, হ্যাঁ, এই ভাঙা জগে আটা, এই তেলের জায়গায় সস, এই তো তেলের জায়গায় চাল রেখে। চিন্তা করো, হ্যাঁ? ওই দেখ, সবজির মধ্যে মাছ, হ্যাঁ? হায় হায় হায়, কি হবে, কি অবস্থা! এটুকাতে সব একসা করে দিল গো, ওপালা কি হবে রে, হ্যাঁ? তোমার রান্নার মুরদ আমার খুব ভালো করে জানা আছে দেবী। তাই প্রমাণ দেবো আমি? না 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 না, প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। তোমার পিঠে বানানোর কথা কি আমরা ভুলে গেছি নাকি? এই মেয়ে বৌদি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো নাকি? এই সমস্ত বলো, কিছু বলো। হ্যাঁ, তুমি কিন্তু অনলাইনে রান্নার রেসিপি দেখেও ঠিকঠাক কিছুই করতে পারোনি দেবিনা। তুমি তো সেটা জানো, ফেল করলে, ডাহা ফেল করলে, তারপরেও বুঝলে না। আচ্ছা, আমি প্রথমবার পারিনি তার মানে এই নয় যে আমি এবারেও পারবো না। সে কি প্রথম দিন থেকে এসে এইবারে সমস্ত কাজ পারতো? একজন উচ্চ মাধ্যমিক পাশ করা মহিলা যদি রান্নাঘর এমন ভাবে কবজা করতে পারে যে আপনারা কেউই জানেন না এখানে কোথায় কি আছে, তাহলে একজন রিসার্চ স্কলারের পক্ষে সেটা খুব ইজি, হাতের খেলা বন্যাদি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তুমি বুঝতে পেরেছো? এই দেবিনা তো বড় বৌদির জায়গাটা দখল করতে চাইছে, যাতে আমরা কেউ চাটা পর্যন্ত বানাতে না পারি। সেই জন্য রান্নাঘরের সমস্ত জিনিস ওলট পালট করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই মেয়ে, তুমি রান্নাঘরে কেন ঢুকেছো? দেখুন, আমি যদি রান্নাঘর থেকে চলে যাই তাহলে কি আপনারা আমার কাজগুলো করে দেবেন? করবেন না তো? কালকে বললাম আপনাদেরকে করতে, আপনারা কেউ করলেন না। সেক্ষেত্রে আমাকে নিজের কাজ তো নিজেই করতে হচ্ছে, আর তার জন্য যদি আমাকে এই পুরো বাড়ি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নিতে হয়, আমি সেটাই করব। শোনো বরফি, আমার দিকে তাকাও। দেবিনাকে তুমি যদি তাড়াতে চাও তাহলে তোমার বাবাই একমাত্র অস্ত্র। মানে শোনো বরফি, দরকার হলে তোমার বাবাকে ব্ল্যাকমেল করতে হবে যাতে সে দেবিনাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে বাধ্য হয়। পারবে?